বেসিক্যালি আমরা সবাই ভাতের চাল কিংবা পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করে থাকি, বাট আজ আমি রান্না করেছি পোলাওয়ের চালের যে খুদ থাকে সেটা দিয়ে একটু ভিন্ন স্টাইলের রান্না করার চেষ্টা করেছি। তো রান্না করার পর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমবার রান্না করছি, প্রথম এক্সপিরিয়েন্স, দেখি কি হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি পোলাওর চালের যে খুদ থাকে সেটা নিয়ে নিয়েছি। আর যেহেতু খিচুড়ি রান্না করব তো মুগ ডাল তো অবশ্যই দিতে হবে, তো আমি সঙ্গে কিন্তু মসুর ডালও দিয়েছি। তো সব কিছু মিলিয়ে এখন আমি পানি দিয়ে পাল্টিয়ে পাল্টিয়ে বারবার ধুয়ে নিব। তো দেখো চালটা কিন্তু আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আর এখানে কিন্তু চিকেনের পিসগুলিকে আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি। তো এখন রান্না চলে যাব। তো আমি কিন্তু প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তো এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেবো, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। তো রেগুলারলি যে বেসিক মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি তো এইগুলি কিন্তু সেখানে অ্যাড করেছিলাম। তো এখানে ছিল হলুদ গুঁড়ো পরিমাণ থেকে একটু বেশি, যেহেতু খিচুড়ি রান্না করব। আর মরিচ গুঁড়োটা একটু কম দিয়েছি। আর ধনিয়া গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর গরম মশলা দিয়েছি। তো দেখো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এখন কষিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিব চিকেন। তো চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু তেজপাতাও এখানে অ্যাড করেছিলাম, সেটা দেখাতে কিন্তু একদম খেয়াল ছিল না। তো যাই হোক, এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিব একটু সময় নিয়ে। তো কষানো হয়ে গেলে এখানে আমি কয়েকটা ছোট আলু নিয়ে নিয়েছি। আলুটাকেও কিন্তু আমি ভালো করে চিকেনের সঙ্গে কিন্তু কষিয়ে নিব আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো এখন আমি ওই যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে আমি অ্যাড করে দিব। সবগুলো চাল অ্যাড করা হয়ে গেলে এখন এই চালের সাথে আর চিকেন দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। আর অন্য চুলায় আমি গরম পানি হতে দিয়েছিলাম। তো গরম পানিটা কিন্তু অলমোস্ট বলক চলে এসেছিলো, তার জন্য আমি এখানে গরম পানি দিয়ে রান্না করব আজ। গরম পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকলেই কিন্তু বলক চলে এসেছিলো। তো বলক আসার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন দমে বসিয়ে দিব। যেহেতু খিচুড়ি রান্না করছি, আবার পোলাওয়ের চাল রান্না করতে কিন্তু একদম সময় লাগবে না, আবার গরম পানিও অ্যাড করেছি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার চালটা কিন্তু একদম ফুটে গিয়েছিল। তো এখানে আমি এই সময় টমেটো কুচি অ্যাড করে দিলাম। তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিব। তো 5 মিনিট পর দেখো অলমোস্ট খিচুড়ি থেকে একটা অসম্ভব ফ্লেভার আসছিল, যেটা দিয়ে কিন্তু বাড়ি কিন্তু পুরো ঘ্রাণে মোমো করছিল। তো খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে এখানে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব, যেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখন ভালো করে ধনিয়া পাতাটাকে আমি খিচুড়ির মধ্যে একেবারে নাড়াচাড়া দিয়ে একেবারে মিশিয়ে ফেলবো। মিশিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নিলেই কিন্তু আমাদের খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু নামিয়ে ফেলেছিলাম খিচুড়িটা। তো এখন একটা প্লেটে সার্ভ করব আমি। দেখো গরম গরম খিচুড়ি। তো এই যে আমি কিন্তু এই যে প্লেটটা একেবারে সাজিয়ে ফেলেছি। দেখো দেখতেই কতটা লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। কেউ বলতেই পারবে না এটা চাল না চালের খুদ দিয়ে রান্না করেছি। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।